কি রে ইয়ামিন, কোথায় গেলি? ইয়ামিন, এই তো আমি। এত ডাকাডাকি করতেছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? সারাদিন টই টই করে ঘুরে বেড়াস, পড়াশোনার নাম নেই। আজ স্কুলে স্যার কি পড়াইছে? তাড়াতাড়ি পড়া দে। আরে সারাদিন শুধু পড়া পড়া, পারবো না আমি। আমি এখন খেলতে যাব। খেলতে যাওয়া লাগবে না, এখন তুই পড়তে বসবি। চল বলছি। ছাড়ো 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 বলছি, আমি পড়তে যাব না। হতে হাতিটি ওই সুর নাই। হাতে হাতে দিয়ে শুননা নাই, সুর নাই। শুননা নাই। সুর সুর নাই। নারায়। হতে হাতিটি ওই সুর নাই। হাতে হাতে দিয়ে শুননা নাই। গুড। এবার বাকবাকুম পায়রা ছড়াটা বলো। বাকবাকুম পায়রা, পায়রা একটা বয়রা। কথা কানে যায় না, বউ আনবে কালকে, চলবে জাদুর পালকি। ও বগি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। এগুলা কি ছিল? কেন হয় নাই? এগুলো পড়াছিলাম এতদিন। না। এই যে আমার ফোন। এই যে আমার ট্যাব, তোমার ফোনের থেকেও অনেক বেশি বড়। ফোনের সাইজ দেখতে বলি নাই। আমি এখন পুলিশে কল দিব। পুলিশ কেন? পরীক্ষায় ফেল করলে জেলে ভরে রাখবো। সারাদিন জোর করে বাদাম বাদাম গান শোনাবি। হ্যাঁ রাতে ঘুমানোর সময় ফিটারও দেয় না ওনারা। হ্যাঁ, অনেক কানলেও দেয় না। অনেক কানলে মুখে ওনারা কষ্টিপ লাগাইয়া দেয়, যেন কোনো দিক দিয়ে বাচ্চারা শব্দ করতে না পারে। আ কল দিব? একদমই না। তাইলে? তাইলে আবার কি? পড়াও আমারে, পড়তে পড়তে শেষ করে দাও। শুনো, যত যাই হোক, পরীক্ষার হলে কিন্তু একদম ভয় পাবা না। ভয়ের কিছু নাই, মাথা ঠান্ডা করে লিখবা। সারাদিন ভয় দেখাইয়া এখন শিশুকে বলে ভয় পেও না, ভয় পেও না। কেন? ছোট মানুষ একটু বুঝাইয়া বলা যায় না? এইসব কাহিনীর কারণেই পরীক্ষা মানে ভয়ানক কিছু, এই ধারণা মাথা থেকে বাহিরই হতে চায় না। বড় হওয়ার পরেও হাজারবার পড়ার পরেও বাচ্চারা সব ভুলা যায়। পড়াইতে হবে এমনি। এদিকে দাঁড়ায় দাঁড়ায় বয়ানবাজি করতেছস? কালকে পরীক্ষার চিন্তা আছে কোনো? মদন কোথাকার। কালকে অঙ্ক পরীক্ষা? আমি তো ভুলেই গেছিলাম। আমি পড়তে গেলাম। আর আপনারা এমন সুন্দর সুন্দর কার্টুন দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এখনো পড়তে যাস নাই? তার দিন দিন না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হে তার দিন না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। ওরে বাপরে, পালাও পালাও, বাঘ এসেছে আমার গান বের করতে। আজকের গল্পটা জাদুকরি দুইটা রাস্তাকে নিয়ে। একটা ছিল পাকা রাস্তা, আরেকটা ছিল কাঁচা রাস্তা। পাকা রাস্তাটা ছিল অনেক সুন্দর, সেখানে কোনো ভাঙাচোরা ছিল না। আর কাঁচা রাস্তার পথটা ছিল অনেক কঠিন, সেই রাস্তায় ছিল অনেক ভাঙাচোরা। একদিন এক পথিক খুবই ক্লান্ত হয়ে রাস্তা দুটির মাঝখানে আসে। সে দেখতে পায় তার সামনে দুটো রাস্তা, একটা পাকা আর একটা কাঁচা রাস্তা। সে বুঝতে পারে না যে সে কোন রাস্তায় যাবে। হঠাৎ করে পাকা রাস্তাটা বলে ওঠে, হে পথিক, তুমি আমার রাস্তায় আসো। তুমি অনেক আরামে তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে, আর তোমার কোনো ঝুঁকিও হবে না। পাশের রাস্তাটা তো ভাঙা, ওই রাস্তায় গেলে তোমার অনেক কষ্ট হতে পারে। তারপর কাঁচা রাস্তাটা বলে, হে প্রতীক, তুমি আমার রাস্তায় এসো। আমার রাস্তা থেকে গেলে হয়তো তোমার কষ্ট হবে, কিন্তু হতে পারে তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আর অনেক সময় পথটা দেখতে সুন্দর হলেও সামনে কিন্তু বিপদ থাকতে পারে।
পথিকটা দুটো রাস্তার কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না যে সে কোন রাস্তাটা বেছে নেবে। অবশেষে সে পাকা রাস্তাটা বেছে নেয়, কারণ সে কষ্ট করতে চাচ্ছিল না। তাই সে ভালো রাস্তা দিয়েই হাঁটতে থাকে। কয়েকদিন পর আবার আরেকজন সেই রাস্তা দুটোর মুখোমুখি হয়। সেও একইভাবে বুঝে উঠতে পারে না যে সে কোন রাস্তা দিয়ে সামনে যাবে। লোকটা ছিল একজন দিনমজুর, একটা খেটে খাওয়া মানুষ, কিন্তু সে পথ ভুলে সে রাস্তা দুটোর সামনে এসে পড়ে। একইভাবে পাকা রাস্তাটা বলে ওঠে, তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তুমি ওই কাঁচা রাস্তার দিকে যেও না, কিন্তু আরাম করতে চাইলে আমার ভালো রাস্তা দিয়ে যাও, তোমার কোনো কষ্টই হবে না। এরপর কাঁচা রাস্তাটা বলে ওঠে, হে প্রতীক, তুমি ওর রাস্তায় যেও না, তুমি আমার রাস্তা দিয়ে যাও। হ্যাঁ, তোমার হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু কোনো বিপদ হবে না। তোমার সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতে পারে। লোকটা বেশ চিন্তায় পড়ে যায়। সে ছিল একজন পরিশ্রমী ব্যক্তি, সে কষ্ট করতে জানতো। সে ভাবে, যাই, আজকে একটু কাঁচা রাস্তা দিয়ে যাই, দেখি সামনে কি আছে। এই কথা ভেবে সে খারাপ রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। সে অনেক কষ্ট করে কাঁচা রাস্তা দিয়ে সামনে এগিয়ে যায়। একটু পরে সে রাস্তার মাঝখানে একটা বাক্স দেখতে পায়। বাক্সটা খুলে সে দেখে তার ভিতর ছিল অনেক সোনামোহর। লোকটা অনেক অবাক হয়ে যায়। সে বাক্সটা নিয়ে সামনের দিকে এগোতে থাকে। একটু পরে সে দেখে দুটো রাস্তা মিলিত হয়ে গেছে। সে পাশে আগের সেই ভালো রাস্তাটা দেখতে পায়, আর সে এও দেখতে পায় যে একটা লোক সেখানে মরে পড়ে আছে। সে বুঝতে পারে ওই লোকটা পাকা রাস্তাটা বেছে নিয়েছিল, কিন্তু তার সামনে ছিল বাঘ। আর সে এও বুঝতে পারে সে যদি ওই রাস্তাটা বেছে নিত তাহলে তাকেও হয়তো বাঘের খপ্পরে পড়তে হতো। একটু পরে কাঁচা রাস্তাটা আবার কথা বলে ওঠে, হে প্রতীক, আমি বলেছিলাম না তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে? এই নাও, তুমি তোমার কষ্টের ফল আজকে পেয়ে গেলে। আমি জানি আমার রাস্তায় হাঁটতে তোমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আশা করি তোমার কষ্টটা দূর হয়ে যাবে খুব শীঘ্রই। লোকটা অনেক খুশি হয়ে যায়, আর সে কাঁচা রাস্তায় কুড়িয়ে পাওয়া সোনার বাক্সটা নিয়ে তার বাসার পথে চলে যায়।